পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী। এটা বড় কথা নয়, এটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হলো 1820 সালে উনি জন্মগ্রহণ করেছেন। 204তম জন্ম জয়ন্তী আজকে, 204। আজকে 2024 সালে দাঁড়িয়ে আমরা এখনো যারা সেটা উপলব্ধি করতে পারছি না। উনি কেন চিরন্তন? তার একমাত্র কারণ হচ্ছে নারী শিক্ষা। এই নারী শিক্ষার জন্য তিনি তার জীবনটা দান করে গেছেন। এত কিছু করেছেন। তিনি ইচ্ছা করলেন সেই সময় দাঁড়িয়ে কোটি কোটি টাকা রোজগার করতে পারতেন, কোটি কোটি টাকা। সমস্তটাই এই সমাজের জন্য তিনি দিয়ে গেছেন, তবেই সংস্কার হয়েছে। আরেকটা জিনিস কি, আমি যেটা বলছিলাম, আজকে আমরা যেটা চিন্তা করতে পারি না, 204 বছর আগে সেই মহান মানুষ জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই নারী শিক্ষার কথা ভেবেছিলেন, যোগ্য হয়েছিলেন। তিনি যেমন রোজগার করেছেন দু হাতে, ভারতবর্ষে বড় বড় পদ তিনি সামলেছেন, প্রচুর রোজগার করেছেন, সমাজের জন্য অকাতরে দান করেছেন। আজকে তোমরা বুঝতেই পারছো না, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা, তোমরা বুঝতেই পারছো না, এই যে আজকে তোমরা যে এই পাশাপাশি বসে রয়েছো, এই যে ছেলে মেয়ে, একদিনে হয়নি, একদিনে হয়নি। মেয়েদের পড়ার কোনো অধিকার ছিল না, স্বাধীনতা ছিল না মেয়েদের। তোমরা হয়তো আশ্চর্য হয়ে যাবে, একটা সময় মেয়েদের জুতো পরার অধিকার ছিল না, মাথায় ছাতা দেওয়ার অধিকার ছিল না, বাইরের জগৎ তো ছেড়েই দাও। আজকে যে স্বাধীনতা তোমরা ভোগ করছো তার জন্য, সেই মহান মানুষটার জন্য। তাহলে এই জন্মদিনে কি করব আমরা? কি করব? তার ছবিতে মালা পরালেই হয়ে যাবে? হবে না। আমরা তার আদর্শে কাজ করব, তার আদর্শে। তিনি শিক্ষার জন্য যা ভেবেছেন আমরা সেটা করব। আমাদের শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের খুব খুব ছোট্ট চাহিদা। কি চাহিদাটা হচ্ছে, আমি আমার বাচ্চাটাকে বাড়িতে যেভাবে লালন পালন করি একটা স্কুলে তাই থাকবে। সমস্ত ব্যবস্থা সমস্ত ব্যবস্থা থাকবে। কারণ হচ্ছে এই যে ছোট ছোট শিশুরা, এরা যদি সচেতন না হয়, এদের মধ্যে যদি বোধ তৈরি না হয় আমি কি করতে চাই, আমরা অমৃতের সন্তান। ঈশ্বর প্রতিটা মানুষকে, শুধু প্রতিটা মানুষ নয়, এই প্রকৃতির প্রতিটা জড় পদার্থ, প্রতিটা জীবকে নিজের হাতে আলাদা আলাদা রকম ভাবে তৈরি করেছে। তাহলে আলাদা আলাদা রকম যদি তৈরি হয়, তাহলে শুধু পড়াশোনাই তো শিক্ষা নয়, 4টে বই, তার বাইরে এই বৃহৎ জগৎ। একটা ছেলের কি সবসময় পড়তে ভালো লাগে? তার ফুটবল খেলতে ভালো লাগে, তার জিমন্যাস্টিক করতে ভালো লাগে, যোগব্যায়াম করতে ভালো লাগে, কারো 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 দৌড়াতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে। সেই সুবিধাগুলো আমরা স্কুলে দিতে চাই। একটা সুন্দর রান্নাঘর থাকবে, আধুনিক একটা টয়লেট থাকবে, এই সুবিধাগুলো আমরা স্কুলকে দিতে চাই। এখন কিভাবে দেব? কিভাবে দেব? আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে দেব। একটা প্রাথমিক বিদ্যালয় কখনো মিড ডে মিল আর 4টে বই নয়।
এটা আমরা শিকারপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এটা সবাইকে জানাচ্ছি, আপনাদেরও জানাচ্ছি। সেই সুবিধাগুলো দিতে গেলে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা যদি সহযোগিতা করেন আগামী দিনে আমাদের স্বপ্ন সার্থক হবে এবং এই বিদ্যাসাগর জন্মজয়ন্তী পালন সার্থক হবে। আর আজকে সবচেয়ে আনন্দের আরেকটা দিন, কোথায় সোনাক্ষী মা? সোনাক্ষী মা কোথায়? আসুন আসুন আসুন, বাচ্চাটাকে নিয়ে আসুন, এসো এসো এসো। আমরা প্রতি বছর বিদ্যাসাগর জন্মজয়ন্তীতে ভর্তিকরণ 2025, আজকে সবাই হাততালি দাও। ভর্তিকরণ 2025, নতুন ছেলেমেয়েরা শিশু শ্রেণী থেকে ভোর পর্যন্ত যদি 5 হয় 5 পর্যন্ত আমরা ছেলেমেয়েদের ভর্তি করবো। এই বাচ্চাটি দীর্ঘদিন ধরে 2 বছর ধরে আমাদের স্কুলে যাতায়াত করছে, আসছে, ওর মতন থাকে, খেলে, আমাদের সঙ্গে ঘুরে। আজকে এই বাচ্চাটি, বলো তোমার নাম বলো? সুমাইয়া কি? সুমাইয়া শেখ। সুমাইয়া শেখ আজকে প্রথম 1 নম্বরে ভর্তি আজকে হলো। সবাই হাততালি। আর আমরা এইভাবে স্কুলকে ভালোবাসবো এবং সবাইকে বলবো আমাদের স্কুলে ভর্তি করার ব্যাপারে। নমস্কার, আমরা সবাই ভালো লাগবে, সুস্থ থাকবো।